অমুসলিম সদস্য, কেমন সে আমাদের দলে যোগদান করেছে। আমরা মনে করছি যে প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধি থাকলে তাদের কথাগুলো যেন আমাদের দলের মাধ্যমে সংসদে যেন উপস্থাপন করতে পারে। শরিয়া আইন তো মনে করেন যে যার যতটুকু প্রযোজ্য সে করবে, কিন্তু হিন্দুরা তো আমাদের নামাজ পড়া তার জন্য বাধ্যতামূলক নয়। আমি দুইজন আলোচকের কাছে আমার প্রশ্ন বিনয়ের সাথে, সেটা হলো কি যে আপনি হলো বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি আবেদন এই আবেদন গুলা, আপনি ধরে একটা শিক্ষার্থী সে 7টা 5টা 7টা 8টা টাকাতে আবেদন করে, আবেদনের ফিটা এত বেশি, এবার 1200-1300-1400 টাকা ফি হয়েছে এবার। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো ক্যান্টনমেন্টের কিছু স্কুল আছে, আপনার জেলাতে কিছু স্কুল আছে, সেই স্কুলগুলোতে যে হুজুর আমাকে বললো, অ্যাডভোকেট সাহেব উনি বললো বৈষম্যতা, শিক্ষার বৈষম্যতা, খুব সুন্দর কথা, কিন্তু এখানে একটা ক্যান্টনমেন্টের মতো স্কুলে ভর্তি হতে গেলে 30,000-40,000 টাকা লাগে। শিক্ষাক্ষেত্রে এত বৈষম্যতাটা, এটা আমার কাছে খুব খারাপ লাগে। এটা আপনারা দুই দলই যে দলই ক্ষমতায় যান আপনারা এই বিষয়টা দেখবেন বলে আমি আশা করি আর কি। অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্ন নিতে চাই। স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউমটি কমিয়ে নেবেন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছি। জি জি, প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হলো জামাতের আমিরের কাছে আর জামাতের লোকের কাছে যে খুলনায় ওনারা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিচ্ছেন, এই কৃষ্ণ নন্দী যখন পার্লামেন্টে যাবে তো ওনারা আইন মানে সরকারি বিধান এবং ওনাদের আইন, ওনাদের যে ইসের আইন, শরিয়া আইনের কথা বলতে চাচ্ছেন? বাস্তবায়ন করবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছেন। আমি একটু অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছ থেকে এই প্রশ্নটা একটু ছোট করে নেই। জি, কৃষ্ণ নন্দীর ব্যাপারে হ্যাঁ, দেখুন, আমি তো আমার কথা প্রথমেই বলছি যে আমাদের বৈষম্য আমরা রাখবো না। ধর্মীয় বৈষম্য হোক বা রাজনৈতিক বৈষম্য হোক, নারী পুরুষের বৈষম্য কোনো থাকবে না। তো সেই বৈষম্য যদি এটা একটা প্র্যাকটিক্যাল, আমরা নির্বাচনের আগেই কৃষ্ণনন্দী সে জামাতের একজন মানে ফর্ম ফিল আপ করেছে, সে আমাদের একজন মেম্বার, অর্থাৎ মানে অমুসলিম সদস্য, কেমন সে আমাদের দলে যোগদান করেছে। আমরা মনে করছি যে প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধি থাকলে তাদের কথাগুলো যেন আমাদের দলের মাধ্যমে সংসদে যেন উপস্থাপন করতে পারে, সেই জন্য আমরা তাকে। কিন্তু কৃষ্ণনন্দী তো আপনাদের শরিয়া আইন কিন্তু মেনে চলতে আসলে পারবে না, সেক্ষেত্রে কি হবে? দেখুন, শরিয়া আইন সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। শরিয়া আইন একটা বড় একটা বিষয়। এটার আপনারা মনে করেন যে আমাদের যে ইসলামী শরিয়া মানে অর্থনীতির উপর যে শরিয়া আইন আছে না, তো সেটা হলো ইসলামী অর্থনীতি। এই দেখেন, ইসলামী ব্যাংকে যে আমরা সিস্টেমটা চালু আছে, সেখান থেকে কি হিন্দুরা ইনভেস্টমেন্ট নিতে পারছে না? সেখানে কি কোনো হিন্দু মানুষ অ্যাকাউন্ট খুলতে পারছেন না? সবই করতে পারছেন। তার মানে মানতে হবে, মানে যে আইনটা আছে সেটা তো মানতে হবে। তো সেটা তো সবার জন্য মানার মতো উপযোগিত। আপনি মনে করেন যে ইসলাম কি হিন্দুদেরকে, হিন্দু ধর্মের লোককে ইসলাম ধর্মের শরিয়া আইন মানে মানবে না? এটা হলো শরিয়া আইন তো মনে করেন যে যার যতটুকু প্রযোজ্য সে করবে, কিন্তু হিন্দুরা তো আমাদের নামাজ পড়া তার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেগুলো তারা মানতে পারবে। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্নটি আমি একটু পরে এসে নিচ্ছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।